হ্যালো। নেদারল্যান্ডসের মেঘলা আকাশ নতুন কিছু নয়, তবে একটা নতুন কথা বলার জন্য আজকের এই ব্লগটা। সোশ্যাল মিডিয়ায় সারাদিনে কতক্ষণ সময় কাটান আর কি কি কন্টেন্ট দেখেন? আমি জানি সিংহভাগ লোক মানুষ কিন্তু বাচ্চাদের রিলেটেড ভিডিওস দেখেন ফর অবভিয়াস রিজন। বাচ্চাদের ভিডিও ফিডে এলে সেটাকে অ্যাভয়েড করে যাওয়া সম্ভব নয়, কারণ মানুষ মাত্রই আমরা শিশু, সঙ্গীত, ফুল, সুন্দর জায়গা, সুন্দর ভালো খাবার এগুলো সব পছন্দ করি। কিন্তু অনেকে কিন্তু সেটার অ্যাডভান্টেজ নিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। মানে প্রচুর ইনফ্লুয়েন্সাররা তাদের জীবনটা আমাদের সামনে খোলা খাতার মতন খুলে দিয়েছেন। আমরা তাদেরকে দেখি, ভালো লাগে, কখনো খারাপ লাগে, তখন আমরা কমেন্টে বলি। অনেক ক্ষেত্রেই দেখি অনেকে প্রেগনেন্সি জার্নি অনেকে শেয়ার করেন, খুব ভালো। এই জার্নিটা অনেকে দেখতে ভালোবাসেন, রিলিভ করেন, বা যারা ভবিষ্যতের পেরেন্টস তাদের জন্য অনেক ইনফরমেশন থাকে ভিডিওতে। এবার এই নিয়ে অনেকের অনেক দ্বিমত আছে যে কেন, এটা তো তাদের পার্সোনাল জার্নি, এটা তারা কেন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে? কিন্তু এটা তাদের পার্সোনাল ব্যাপার। এখানে একটি ব্যাপার আছে, সেটা হলো মনিটাইজেশন, মানে কমার্শিয়ালি তারা তাদের জীবনটাকে ব্যবহার করছেন কন্টেন্ট হিসেবে। ঠিক আছে, ফাইন, কিন্তু আপত্তির জায়গা কোথায় আসে? যখন তার মধ্যে একটি বাচ্চা চলে আসে। মানে প্রেগনেন্সি জার্নির পরে যখন আপনার বাচ্চা জন্মালো, সেই বাচ্চার জন্মের প্রসেস থেকে শুরু করে তার প্রথম ডাইপার চেঞ্জ, তার প্রথম দাঁত, তার প্রথম হামাগুড়ি, তার প্রথম উল্টোনো, তার প্রথম কথা বলা, তার প্রথম হাঁটা, সমস্ত কিছুই খুব প্রেশাস সবার জন্যই, বাবা মায়ের জন্য তো বটেই। বাবা মায়েরা তাদের আনন্দটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এবং আমরা ভিউয়াররা সেটা দেখছি এবং ওদের সাথেই আনন্দিত হচ্ছি। এই অবধি ঠিক ছিল। যখন এই কন্টেন্টটা সোশ্যাল মিডিয়াতে মনিটাইজেশনের জন্য ইউজ হচ্ছে, কমার্শিয়ালি ইউজ হচ্ছে, অর্থ উপার্জনের জন্য, তখন সেখানে একটি আপত্তির ব্যাপার এসে যায়। সেটা হলো, একটা বাচ্চা সে যখন কন্টেন্টে আছে তার মানে সে এসেনশিয়ালি কাজ করছে, তাই না? তাহলে সেটা তো চাইল্ড লেবারের আওতায় পড়া উচিত। স্ক্রিনে বাচ্চাদের ফিড এলে তাদেরকে অ্যাভয়েড করে যাওয়া যায় না, এটা একটা সিম্পল লজিক, এবং অনেক বাবা মা সেটাকে ব্যবহার করছেন। এত কথা কেন বলছি? তার কারণ হচ্ছে, আমি যে দেশে থাকি, হল্যান্ড মানে নেদারল্যান্ডসে, এই জিনিসটি ব্যান হতে চলেছে খুব তাড়াতাড়ি। 16 বছরের নিচের কোনো বাচ্চা কোনো কন্টেন্ট কমার্শিয়ালি বানাতে পারবে না, বা তার বাবা মা বা আত্মীয় স্বজন বা স্কুল, যে কোনো অথরিটি বাচ্চাকে ব্যবহার করে কোনো কন্টেন্ট ব্যবহার করতে পারবে না 16 বছরের নিচের বাচ্চাকে। সেই কন্টেন্টটা যদি সাধারণ একটি পোস্ট বা রিল হয়, সেটা ফাইন, সেই নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু এই কন্টেন্টটাকে আপনি মনিটাইজেশনের হিসেবে, অর্থ উপার্জনের উপায় হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এটাকে ব্যান করে দিচ্ছে নেদারল্যান্ডস। বাচ্চাদেরকে বসিয়ে আপনি আনবক্সিং করছেন, বাচ্চাদেরকে বসিয়ে আপনি খাবার খাওয়ানো দেখাচ্ছেন, বাচ্চাদেরকে বসিয়ে আপনি একটা ডিটারজেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলছেন, কুকি, বিস্কিট, হোয়াট এভার, সেটার অ্যাডভার্টাইজমেন্ট করছেন বাচ্চাকে খাইয়ে। এসব চলবে না, কারণ বাচ্চা তাহলে এসেনশিয়ালি কাজ করছে, সে চাইল্ড লেবারের আন্ডারে পড়ে যাচ্ছে, এবং সেটা অ্যালাউড নয়। শুধু নেদারল্যান্ডস নয়, ইউরোপে আরো অনেকগুলো দেশ এই ব্যাপারটির সাথে একমত, এবং তারাও খুব তাড়াতাড়ি এই ব্যাপারটিকে ইমপ্লিমেন্ট করবেন। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কোন দেশে থাকেন আমি জানি না, কিন্তু আপনাদের দেশে সেটা অলরেডি ইমপ্লিমেন্টেড কিনা সেটাও জানি না। যদি না হয়ে থাকে ইমপ্লিমেন্টেড, আপনারা কি এই ব্যাপারটাকে সাপোর্ট করছেন? আপনাদের কি মনে হচ্ছে যে বাচ্চারা কন্টেন্ট বানানোর নাম করে অ্যাবিউজড হচ্ছে মাঝে মাঝে? আপনারা কি এর সাথে সহমত? জানাবেন।